যে বিয়ে করছে সব লোকই কি একই উদ্দেশ্যে বিয়ে করছে নাকি? আপনারা সামান্যীকরণ বা সরলীকরণ করছেন কি করে? এ কথা ঠিক হতেই পারে, তবে কিনা প্রধান উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিয়মিত যৌনতা পাওয়ার একটা লোভ। কিন্তু বিয়ে করার পর সে চমকে দেখতে পায় যে বিয়ের আগে যদি বা দুপুরবেলায় ফাঁকা বাড়িতে সে চমৎকার যৌনতা করেছে, এখন ক্রমাগত এক পক্ষ, কোন পক্ষ আমি বলছি না, কিন্তু এক পক্ষ মাথা ধরেছে, ভাল লাগছে না বলে পাশ ফিরে শুয়ে পড়েছে। তখন অন্য লোকটার রাগ ধরে যায়, একজনের মাথা ধরে অন্যজনের রাগ ধরে, এই ধরাধরির নাম হচ্ছে বিবাহ। কিন্তু এবার আসল জিনিসে প্রবেশ করা যাক। বিবাহ এমন একটা জিনিস যা আমাদের সাধারণ সমস্ত রকম বোধকে পুরোপুরি এইদিকে ঠেলে বলে যে আমি স্বাধীনতা চাই না। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? সমস্ত বিবাহের চুলো। একটা লোক, তার যৌবন আছে, রোজগার আছে, বন্ধু বান্ধব আছে, কালকে বকখালি গেছিল, পরশু নাইট শোতে সিনেমা দেখে দারুণ অনেক রাত করে বাড়ি ফিরেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, ধুধু আলো জ্বালিয়ে যতক্ষণ খুশি টিভি দেখছে, বই পড়ছে। হঠাৎ তার মনে এত আনন্দ হচ্ছে কেন, হ্যাঁ এত স্বাধীন লাগছে কেন, এত ফুরফুর করছে কেন? এক কাজ করি বলেছে, একটা অনুষ্ঠান করে একটা প্রাইভেট পেয়াদা মোতায়েন করে। কি হলো না, এবার থেকে তার যতগুলো আকাঙ্ক্ষা, তার সবকিছু এর কাছে আবেদন একটা দাখিল করতে হবে। আচ্ছা আজকে পাখাটা কমাবো, আচ্ছা সাদা জামা পরে সারাদিন কাটাবো, আচ্ছা অমলের সঙ্গে বন্ধুত্ব রাখবো। আর সে বিচার করে আজকে এটা নাকচ করছে, কালকে সেটা শাস্তি দিচ্ছে, কালকে এটা তিরস্কার করছে। অর্থাৎ লোকটা ছিল স্বাধীন, হয়ে গেল কাঠগড়ায় বন্দি একটা মাথা নিচু করা লোক। আবার আশ্চর্য হচ্ছে, যে লোকটা পেয়াদা, তার আবার যখন কোনো আকাঙ্ক্ষা হবে তখন এই বন্দিটা হয়ে যাবে বিচারক। সে বলে কেন এসি কেনার তো কোনো দরকার নেই, তুমি শুধু খরচা করিয়ে দাও। কেন হ্যাঁ গাড়ি কিনছো কেন, লাল কেন কিনবে, নীল কেন, আর দার্জিলিং যাবে কেন, তার চেয়ে পুরী যাও। অর্থাৎ কি না, দুটো লোক যারা স্বাধীন এবং আনন্দিত, তারা হঠাৎ হয়ে গেল পরাধীন এবং দুঃখী। কেন না, তারা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে, তার নাম হচ্ছে বিবাহ। দুজনেই কিছুদিন পরে বুঝতে পারে যে একটা ঝঞ্ঝাটে পড়ে গেছে। তখন কি বলে, এই খাঁচাটা না কি সুন্দর, এই ফাঁদটা কি অপূর্ব না, আর আকাশ কি ঝঞ্ঝাটময়, কি বিপজ্জনক মুক্তি, ওগুলোর কোনো দরকার নেই। এই যে নিজেকে প্রাণপণ বঞ্চিত করা, তার কারণ একজন যা বলেছে আরেকজন উল্টো বলেছে। এতে কি হয়, কখনো এর মত থাকে, কখনো ওর মত থাকে, দুজনেই সুখী হচ্ছে, এরকম কোনো পরিস্থিতি কখনো হয় না। একজনকে নিজের মতটা গিলে, নিজের চাহিদাটা গিলে সময় কাটাতে হয়। তাই এই যে নিজেকে বঞ্চিত করে চলেছি, এর একটা মহৎ নাম তারা দিয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর প্রেম কাকে বলে না, অ্যানিভার্সারির তারিখটা মনে রেখে একটা রেস্তোরাঁয় খেতে যাওয়া, যদিও খাওয়া হয় না, নিজে নিজে টেবিলে বসে মোবাইল চেক করছে, নিজে নিজের চেয়ারে বসে, কিন্তু ওইটাই হচ্ছে তাদের কাছে প্রেম। এখন বিয়ে লোকে করে কেন, এর অনেক উত্তর হতে পারে। সেখানে লোককে জিজ্ঞেস করবেন, সে বলবে হচ্ছে আরে বাবা শেষ বয়সে একটা সঙ্গীত চাই, আর তাছাড়া রোগ হলে সেবা করবে কে। দেখুন দুটোই নেতিবাচক দিক থেকে দেখছে। রোগ, নিঃসঙ্গতা, মানে বিয়ে হচ্ছে একটা ওষুধ, প্রতিষেধক, একটা ইন্স্যুরেন্স। তা আমি যদি যথেষ্ট টাকা কামাতে পারি, বিয়ে যদি না করি, তাহলে টাকা জমাবার সম্ভাবনাও বাড়বে। তাহলে শেষ বয়সে আমি একটা লোককে টাকা দিয়ে রাখবো যে আমার পাশে বসে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখবে, আর আমি কিছু বলতে গেলে খ্যাক করে উঠবে। তার জন্য এখন থেকে তাকে আমি বয়ে নিয়ে যাবো কেন? যদি আমার রোগ হয়, আমি ভালো কোম্পানি থেকে একটা ভালো আয়া রাখবো, এখন থেকে তার সঙ্গে আমি দোলনায় ঝুলতে যাবো কেন? এবার একেলেরা বলবে না এটা তুমি এটা সিনিক কথাবার্তা বলছো। শোনো, ইতিবাচক দিক আছে। বিয়ে করলে তুমি একটা বন্ধু পাবে, দুজনে মিলে সেক্স করবে, দিল্লি বেড়াতে যাবে, রেস্তোরাঁয় খেতে যাবে, সিনেমা দেখতে যাবে। তুমি ওরকম উদ্ভট ভাবে দেখছো কেন বাবু? এ কথা ঠিক, কারণ অনেকে শোনা যায় যে বিয়ের পর একটা বন্ধুত্বপূর্ণ ফুর্তিময় পর্যায়ে প্রায় 2 বছর, অনেকের ক্ষেত্রে 3 বছর চলে, তারপর একটা 50 বছরের খারাপ পর্যায়ে চলে। সেটা নিয়ে কথা বলে লাভ নেই। মানুষ গণিতে এত ভালো যে 3 বছরের সুখ আর 33 বছরের দুঃখ এই প্যাকেজ প্রাণপণ গ্রহণ করে যাচ্ছে। কিন্তু সেটা আদত প্রশ্ন নয়। আদত প্রশ্ন হচ্ছে আমি সেক্স করতে গেলে বিয়ে করতে হবে কেন? ভালো রেস্তোরাঁয় খেতে গেলে, একসঙ্গে বেড়াতে গেলে, প্রেম করতে গেলে, তার প্রেম অনুভব করতে গেলে বিয়ে করতে হবে কেন? বিয়ে মানে তো একটা প্রেম, একটা বন্ধুত্বের চমৎকার সম্পর্কে একটা, সেটাকে তুলে, সেটাকে ঘাড় ধরে একটা দৈনন্দিনতার বিচ্ছিরি কুটুরিতে ভরে দেওয়া, যে কুটুরিটা মলিন, কর্কশ, ক্লান্তিময়, নীরস। আমি যদি সত্যি সত্যি একজনের স্বভাবের মাধুর্যে উতরল হই, কেন আমি তার সমস্ত মুদ্রা দোষগুলোকে মুখস্থ রাখতে, তার হাঁচি কাশি হাই রোগ সমস্ত জিনিসগুলোকে প্রাণপণ মুখস্থ রাখতে বাধ্য থাকবো? কেন সে আমার টুথব্রাশ খড়খড়ে হলে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, আর আমি তার গামছা নোংরা হলে চেঁচিয়ে পাড়া মাথায় করবো? রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, যদি এই প্রসঙ্গটা না, কিন্তু একটা বাক্য যদি উদ্ধার করতে হয়, তাহলে কেন সকালবেলা দীপক রাগিনীর ওপর বাসন মাজার জল ঢেলে দেওয়া হবে? এখানে তো প্রেমকে খুন করা হলো, এখানে তো প্রেমকে মর্যাদা দেওয়া হলো না, আর প্রেমকে আরেক রকম অপমান করা হয় বিয়েতে। কিছুদিন পর, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একটা অভ্যেসজনিত স্বস্তি এবং একটা অভ্যেসজনিত মায়া পড়ে যাওয়া, পাশে একটা লোক থাকলে তার প্রতি আপনার মায়া পড়বে, এই দুটো যোগফলকে প্রেম বলে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে বিয়েতে প্রেমকে খুন করা হয়, তারপর একটা মেকি প্রেমকে তার সিংহাসনে অভিষিক্ত করে দেওয়া হয়। ফলে প্রেমের সবচেয়ে বড় বিরোধী যদি কিছু হয়, তাহলে হচ্ছে বিয়ে। বিয়ে উচিত না অনুচিত, ভালো না খারাপ, এসবের চেয়ে অনেক বড় কথা হচ্ছে বিয়ে অ্যাবসার্ড, বিয়ে হচ্ছে উদ্ভট। কারণ বিয়ের একটি আবশ্যিক শর্ত হচ্ছে মনোগ্যামি, একগামিতা।
এরকম উদ্ভট একটা ফতোয়া হয় না। প্রথমত তো ফতোয়া, বাধ্যতা, নারকল দড়ি দিয়ে বেঁধে দেওয়া, এই জিনিসগুলো যেই চলে আসে তার থেকে প্রেমের উন্মেষ হয় না। ঝুঁটি ধরে এই কাল থেকে তুই ভালোবাসবি এই বললে ভালোবাসা হয় না। আর যদি বা দুটো লোককে ভালোবাসে, ফতোয়া দেখলে সেই ভালোবাসা আস্তে আস্তে মরে যায়। আপনি হয়তো ঠিক করেছেন, মানে আপনি ভাবেনই নি আজকে মশলা ধোসা খাবেন, একটা লোকে চাই ধোসা খাবি তো একদম দেবো না, আজ যদি তুমি ধোসা খেয়েছো তোমার কান মুড়ে দেবো, দেখো তোমার কি হয়। আপনার মনে হবে কেন এই কথা বলছে, কেন এই কি আমার ফতোয়া দেওয়া রেখে দেখি না, তাহলে ধোসা খেয়েই দেখি। বিয়েতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ধরো একটা লোকে 30 বছর বয়সে বিয়ে হলো, বলা হলো টিল ডেথ ডু ইউ পার্ট। বাপরে, মানে সে হয়তো আরো 40 বছর কি 50 কি 60 বছর বাঁচবে, তোমাকে একেই ভালোবেসে যেতে হবে। তার মানে কি, একটা লোক একটা ভালোবাসা কতদিন বহন করতে পারবে সে নিজে কখনো, সেটা হতে পারে এক বছর, হতে পারে 10 বছর, হতে পারে 20 মিনিট। তো ভালোবাসা মরে গেলে সে কি করবে, সে তার সব দেহটা বহন করে নিয়ে যাবে। সেই যে পচা গলা সব দেহ, তার সংক্রমণে তো গোটা সম্পর্কটা